এবারের ঈদে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন সাধারণ যাত্রীরা। তবে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক একেবারেই ফাঁকা। সকাল থেকে দুপুর গড়ানোর সাথে সাথেই যাত্রী চাপ বৃদ্ধি পাচ্ছে। তবে এতে সৃষ্টি হচ্ছে যানবাহনের সংকট। আর এই সুযোগকে কাজে লাগিয়েই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া হাতিয়ে নিচ্ছেন পরিবহন শ্রমিকরা। গাজীপুরের কালিয়াকৈর প্রতিনিধি আফসার খান বিপুলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সামিরা বাঁধন। এবার ঈদের আগে কালিয়াকৈরে চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের আশঙ্কায় ছিল উত্তর অঞ্চলের ১৭ জেলার সাধারণ যাত্রী ও চালকরা। তবে হাইওয়ে, জেলা পুলিশ এবং বিশেষ করে সেনাবাহিনীর হস্তক্ষেপে এবছর ঈদযাত্রা স্বস্তিতে হচ্ছে জানালেন সাধারণ যাত্রীরা। দিন বাড়ার সাথে সাথে যাত্রী চাপ বৃদ্ধির কারণে গাড়ি সংকট দেখা দিলে অতিরিক্ত ভাড়া হাতিয়ে নিচ্ছে অসাধু কিছু পরিবহন শ্রমিকরা বলে অভিযোগ করেন যাত্রীরা। ৩০০ টাকা আছে গোয়াপুর থেকে চান্দরা পর্যন্ত ১২০ টাকা ভাড়া। গাড়ি একটা পাইছিলাম ৩০০ টাকার ভাড়া ৫০০ টাকা চাইতেছে। রাস্তা মোটামুটি ফাঁকা, কিন্তু গাড়ি পাওয়া যাইতেছে না। টাঙ্গাইলের রাস্তা পাওয়া যাচ্ছে না। ফেরার পথে গাড়ি ফাঁকা আসতে হয়, এ কারণেই কিছুটা ভাড়া বেশি নিচ্ছে বলে জানালেন এই পরিবহন শ্রমিকরা। ৩ দিন ধরে চালাইয়া বসে হইছি, খালি গাড়ি নিয়ে আসন লাগি, আর টিপতে ১ টাকা ভাড়া হয় না, এর জন্য আপ ডাউন ভাড়া। তবে পুলিশ বলছে যানজট মুক্ত করাই পুলিশের প্রধান লক্ষ্য। এবার ঈদে ঘরমুখী যাত্রীদের যানজট ও দুর্ঘটনার সংখ্যা কম বলে জানান এই কর্মকর্তা। ঘরমুখী মানুষ যেন নিরাপদে নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। পাশাপাশি আমাদের সাথে গাজীপুর জেলা পুলিশ, আমাদের সেনাবাহিনী, র্যাবের একাধিক টিম কাজ করতেছে। আমরা আশাবাদী খুব ভালোভাবে মানুষ বাড়িতে পৌঁছাতে পারে। এবারের ঈদযাত্রা যানজট মুক্ত ও নিরাপদ হবে, এমনটাই প্রত্যাশা হাইওয়ে পুলিশ ও ঘরমুখী যাত্রীদের। সামিরা বাঁধন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।